বাবা হাঁস পাচারি করছিল আর খুব টেনশনে ছিল, কারণ আজকে ডিম ফুটে তার বাচ্চারা বের হবে। আর বারবার তার স্ত্রীর দিকে তাকাচ্ছিল, কিন্তু কোনো রিয়াকশন নেই। এজন্য সে কিছুক্ষণ পর পর হতাশ হয়ে যাচ্ছে। আবার কিছুক্ষণ স্ত্রীকে গিয়ে জিজ্ঞেস করছে যে তুমি কেমন আছো, কি অবস্থা, আমার বাচ্চারা কখন বের হবে। স্ত্রী বলে আমি বলতে পারি না কখন ডিম ফুটে বের হবে। বাবা হাঁসটা নিরাশ হয়ে এখান থেকে চলে যায় আর অপেক্ষা করতে থাকে। আর ওইদিকে মা হাঁস ডিমগুলোতে তা দিচ্ছিল, সেও অপেক্ষা করছিল নতুন বাচ্চাদের দেখার জন্য। তারপর বাবা হাঁসের অপেক্ষা শেষ হয় আর বাচ্চাদের কিচিরমিচির শব্দে তাকাতেই দেখতে পায় একটা না দুইটা না চারটা ডিম থেকে বের হয়েছে। সে তো মহা খুশি, বাচ্চাদের দেখে লাফিয়ে লাফিয়ে নাচতে শুরু করে আর বলে আমার 4টা বাচ্চা হয়েছে। ও সে আদর করতে থাকে তার বাচ্চাগুলোকে। বাচ্চাদেরকে আদর করে ভালোবেসে চলে যায় স্ত্রীর কাছে, তাকেও ধন্যবাদ জানাতে থাকে। তারা দুইজনই লজ্জায় লাল হয়ে যায়। আর এইদিকে বাচ্চাগুলো খেলাধুলা করছিল, আর সেই সময়ই আরেকটি ডিম লাফিয়ে ওঠে। সাথে সাথে মা হাঁসটি নেমে যায়, তার লাফ দিয়ে নেমে যায়। আর দুইজনই অবাক হয়ে ডিমটিকে দেখতে থাকে, কারণ ডিমটা পরিমাণে অনেক বড় ছিল। কিছুক্ষণের মধ্যেই ডিমটা ফেটে বের হয়ে আসে একটি রাজহাঁসের বাচ্চা। আর দেখতে এটা কত কিউট, তাই না বলো? বাচ্চাটা তো ডিম থেকে বের হয়ে মহা খুশি, সে লাফাতে থাকে। আর এইদিকে স্বামী স্ত্রীর দুইটা হাঁস খুব ভালোভাবে বাচ্চাটিকে দেখতে থাকে, কারণ তার বাচ্চাদের মতো এই বাচ্চাটি না। আর পুরুষ হাঁসটি তার স্ত্রীর দিকে সন্দেহের চোখে তাকায় আর খুব রাগ হয়ে বলে এই বাচ্চা কার, এটা তো আমার বাচ্চা না। স্ত্রী হাঁস বলে আমি কিভাবে বলবো। এই বলে দুইজনের মধ্যে খুব ঝগড়া হয়, আর বাচ্চাগুলো শুধু বাবা মার দিকে তাকাচ্ছে আর দেখছে। ঝগড়া শেষ হলে পরে পুরুষ হাঁসটি একাই চলে যায় আর মা হাঁসটি তার বাচ্চাদের নিয়ে হাঁটতে শুরু করে। আর রাজহাঁসের বাচ্চাটি একাই থাকে, সে ভেবে পাচ্ছিল না কার সাথে যাবে। পরে মা হাঁসটির সাথে চলে যায়। মা হাঁস তার বাচ্চাদের নিয়ে পানিতে নেমে যায়, পিছু পিছু সেই রাজহাঁসের কিউট বাচ্চাটিও আসে। আর বাচ্চাগুলো মায়ের উপরে চড়ে বসে দেখে রাজহাঁসের বাচ্চাটাও চড়ে বসে, কিন্তু এটা মা টের পেতেই তাকে ফেলে দেয় নিচে। তারা সাঁতার কেটে কিনারায় চলে যায়, আর ছোট সেই রাজহাঁসের বাচ্চাটিও আসতে থাকে। এটা দেখে মা হাঁস খুব রেগে যায় আর তার সাথে অনেক চিৎকার চেঁচামেচি করে আর বলে তাদের সাথে আসতে না। মায়ের চিৎকার দেখে বাচ্চারাও চেঁচিয়ে যায় রাজহাঁসের বাচ্চাটির উপর। তারপর তাকে রেখে বাচ্চাগুলো আর মা হাঁস চলে যায় এখান থেকে। আর রাজহাঁসের বাচ্চাটা নিজেকে পানিতে দেখতেই ভয় পেয়ে যায়, কারণ সে তো তাদের মতো দেখতে না, সে তো অন্যরকম দেখতে। আর এটা ভেবে সে খুব মন খারাপ করে আর কান্না করতে থাকে। বন্ধুরা, এই রাজহাঁসের বাচ্চাটির জন্য তোমাদের কি মায়া হচ্ছে বলো আমার মতো? তারপর নিজেকে শান্ত করে এখান থেকে চলে যায় ওদেরকে ছেড়ে। হাঁটতে হাঁটতে অনেকটা দূরে এসে পড়ে। তখন কিছু পাখির কিচিরমিচির শব্দে সে উপরের দিকে তাকাতেই বাচ্চাগুলো দেখে হাঁসের মন ভালো হয়ে যায়। দৌড়ে চলে যায় বাচ্চাগুলোর সাথে খেলাধুলা করতে। বাচ্চারাও তাকে পেয়ে মহা খুশি, কিন্তু তখনই বাচ্চাগুলোর মা চলে আসে খাবার নিয়ে। হাঁসের বাচ্চাটা তখনই লুকিয়ে পড়ে, আর মা বাচ্চাদের খাবার দিতেই হাঁসের বাচ্চাটা খাবার নিয়ে নেয়। এটা দেখে মা পাখি খাবার ছিনিয়ে নেয় হাঁসের বাচ্চার কাছ থেকে। অনেক কষ্টে মা পাখি থেকে জান বাঁচাতে পারে। তারপরে ধাক্কা খায় একটি খেলনা হাঁসের সাথে। এটা দেখতে অনেকটা ওর মতো, তাই সে ভাবে এটাই হয়তোবা তার মা। তারপর সেই খেলনা হাঁসের সাথেই খেলা করতে থাকে। সে খেলনা হাঁসটিকে জড়িয়ে ধরে, আদর করে, ভালোবাসে, তার সাথে খেলাধুলা করে, অনেকক্ষণ আনন্দ করে খেলাধুলা করতে থাকে। তারপরে ভুল করে সেই খেলনা হাঁসটার দ্বারা বাচ্চা হাঁসটি ব্যথা পেয়ে যায়, আর সে ভয় পেয়ে এখান থেকে পালিয়ে যায়। আসলে বাচ্চাটি তো জানেই না যে এটা ওর মা না, ওর জন্য সত্যি খুব মায়া হচ্ছে। সে দূর থেকে হাঁসটিকে দেখে কান্না করে দেয়। তারপর একটা জায়গায় বসে মনের দুঃখে অনেক জোরে জোরে কান্না করতে থাকে। নিজেকে দেখছে আর আরো জোরে জোরে কান্না করছে। তার কান্না শুনে কিছু রাজহাঁসের বাচ্চা চলে আসে এখানে, আর তাকে জিজ্ঞেস করে তুমি কান্না করছো কেন? আর রাজহাঁসের বাচ্চাটা তার মতো দেখতে কিছু বাচ্চা দেখে অনেক খুশি হয়ে যায়। বাচ্চাগুলো বাচ্চাটিকে খেলার জন্য বলে, আর তারা সবাই মিলে খেলাধুলা করতে থাকে। কিছুক্ষণ পরে বাচ্চাগুলোর মা চলে আসে, আর বাচ্চাগুলো মাকে জড়িয়ে ধরে। আর সেই দুঃখী বাচ্চাটা মনে করে এই মাও বুঝি তাকে পছন্দ করবে না, কিন্তু না, এই মা তাকে বুকে জড়িয়ে অনেক আদর করে
আর বাচ্চাটিও মায়ের বুকে শান্তি খুঁজে পায়। তারপর তারা একসাথেই নিজেদের বাড়িতে চলে যায়। তো এভাবেই হয়ে গেল হ্যাপি এন্ডিং।